কলকাতা বিমানবন্দর চত্বরে থাকা মসজিদ ঘিরে বিতর্ক। এতদিন বিমানবন্দরে ৭ নম্বর গেট দিয়ে ঢুকে সেখানে নামাজ পড়া যেত, এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকড়া মসজিদ কর্তৃপক্ষ। প্রতিবাদে আজ রাস্তায় বসে নামাজ পড়ার ডাক দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এয়ারপোর্টের ভেতরে মসজিদ বিতর্ককে কেন্দ্র করে এই মুহূর্তে এলাকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দেখা যাচ্ছে যে বাঁকড়ার ভিতরে বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফে রুট মার্চ করা হচ্ছে। বিশাল সংখ্যক মহিলা সেন্ট্রাল ফোর্স তাদেরকেও কিন্তু ইতিমধ্যে এখানে ডিপ্লয় করা হয়েছে। এবং গতকালকে জামায়াতে উলেমা যিনি একেবারে প্রধান রয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি কিন্তু বলেছিলেন আজকে তিনি এখানে আসবেন এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে জমায়েত করবেন। ফলত এই বিষয়কে কেন্দ্র করে যাতে এলাকাতে কোনো রকম অশান্তি তৈরি না হয়, সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বাঁকড়ার বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে যেমন রুট মার্চ করা হচ্ছে, পাশাপাশি ঠিক পাশেই রয়েছে এয়ারপোর্ট যে চত্বর, সেখানেও কিন্তু একই রকমভাবে হেভি পুলিশ ইতিমধ্যে ডিপ্লয় করা হয়েছে। দেখা যাচ্ছে যে এখানে এয়ারপোর্ট থানা রয়েছে, মধ্যমগ্রাম থানার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণ সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে মেন রাস্তার উপরে সেটাকে ডিপ্লয় করা হয়েছে। মূলত সেকেন্ডারি রানওয়ে মাত্র ১৬৫ মিটার দূরে মসজিদ রয়েছে এবং সেই মসজিদকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। বিমানবন্দরের সম্প্রসারণের জন্য কিন্তু এই মসজিদকে সরানো হবে বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সেই কারণে আজকে ভেতরে কিন্তু নামাজ পড়া সম্পূর্ণ রকম বন্ধ। এবং দেখা যাচ্ছে যে সেই বিষয়টাকে কেন্দ্র করে বাঁকড়া মোড়ে যাতে কোনো রকম অশান্তি তৈরি না হয়, সেই কারণে কিন্তু এখানে একদিকে যেমন অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু প্রচুর ফোর্স ইতিমধ্যে এখানে ডিপ্লয় করা হয়েছে। দেখা যাচ্ছে যে কাঁদানে গ্যাস নিয়ে ইতিমধ্যে যে টিয়ার গ্যাসের যে সেল রয়েছে সেগুলো যেমন এখানে মজুত করা হয়েছে, তার পাশাপাশি কিন্তু প্রচুর পুলিশ ফোর্স ইতিমধ্যে মোতায়েন হয়েছে মেন রাস্তার উপরে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।